سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজত পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে গত জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, যেই রব আমাদেরকে খুশি করেছেন, যেই রব আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র মাহে রমাদান মাসে সিয়াম পালন করার মতন সুযোগ করে দিয়েছেন, সেই রবের প্রশংসা করে নিচ্ছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু পবিত্র মাহে রমাদান মাসের আজকে দ্বিতীয় জুমা, জানি না আগামী জুমা আমাদের ভাগ্যে আছে কিনা সেটা আমরা জানি না, তবে আশাবাদী আল্লাহ রব্বুল আলামিন যদি বাঁচাই রাখেন ইনশাল্লাহ পাইতে পারে, ঠিক না? আজকে আলোচনা করব রোজার আদব। পবিত্র মাহে রমাদান মাসে আমরা যে রোজা রাখতেছি সেই বিষয়ের যে আদব, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়া দিয়েছেন, আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে দয়া করে মায়া করে ইসলামের উপর অটল রেখে তার গোলামি করার জন্য, তাকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার দয়া এবং মায়া, ঠিক কিনা? সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, প্রত্যেকটা মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমরা দাবি করি মুসলমান, ঠিক কিনা? তাহলে ওই সমস্ত ব্যক্তিরাও দাবি করতে পারে, কোনো সন্তান যদি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে সে ডাক্তার বলে দাবি করতে পারে না, কারণটা কি? জজের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে জজ বলে দাবি করতে পারে না কেন? কোনো পুলিশের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সে পুলিশ বলে দাবি করতে পারে না কেন? কোনো ইঞ্জিনিয়ারের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারে না কেন? কোনো ডাক্তারের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ সে ডাক্তার বলে দাবি করতে পারে না কেন? আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা দাবি করি মুসলমান। আসলে প্রকৃত মুসলমান এটা জানতে হবে, এরপরে আমল করতে হবে মুসলমান কাকে বলে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন, আসলিম, আত্মসমর্পণ করো, স্যালেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যেই রব আত্মসমর্পণ করতে বলেছে আমি কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আমার রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আপনাকে যদি কোনো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, আপনি আমি এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি, ইচ্ছা চায় মনে চায় আমরা যে কোনো জায়গায় যেতে পারি, মনে চাইলে আমি যা কিছু খেতেও পারি। কিন্তু আপনাকে আমাকে যদি কোনো পুলিশ অ্যারেস্ট করে, যদি গ্রেফতার করে, যদি জেলখানায় নিয়ে যাওয়া হয়, আপনার আমার স্বাধীনতা থাকে না? থাকে। তাহলে আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করি তাহলে আপনার আমার স্বাধীনতা বলতে কিছুই থাকে না, ঠিক কি না? এই জন্য শুধু মুসলমান দাবি করলে হবে না। আমরা খতনা দিয়েছি, মুসলমানি দিয়েছি, গরুর গোশ খাই, মাঝে মাঝে নামাজ পড়ি, এই জন্য মুসলমান দাবি করি, ঠিক কি না? কথা বলে না। আপনি আমি জাস্টিফাই করি
মুসলমানের সংজ্ঞা কি, মুসলমান কাকে বলে, এই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি বা রিসার্চ করি, তাহলে আপনি আমি ওই বাপ দাদার নাম অনুযায়ী আমরা মুসলমান দাবি করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলান নিষেধ করেছেন, যেইগুলান করতে বলেছেন, এটার নামই হইলে ইসলাম, এটার নামও হইলে আত্মসমর্পণ, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদান মাসের বিষয়ে কিছু কথা বলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমুহু ওয়া শারাবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান মাসে সিয়াম অবস্থায় অথবা পবিত্র মাহে রমাদান মাসে মিথ্যা কথা ছাড়তে পারল না, অন্যায় অত্যাচার এইগুলো ছাড়তে পারল না, তাহার জন্য খানা পিনা ত্যাগ করা, রোজা রাখার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। আপনি অন্যায় ছাড়তে পারলেন না, মিথ্যা কথা ছাড়তে পারলেন না, অত্যাচার জুলুম এইগুলো ছাড়তে পারলেন না, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই বান্দা তুই না খাইয়া রোজা রাখা তারপর রোজা রাখ, এই রোজা আল্লাহর পছন্দ করেন না। কথা বুঝি? শুধু একটাই হবে, সারাদিন কষ্ট করব, না খাইয়ে থাকবো, এইটাই হবে, এছাড়া আর কোনো কিছুর আশা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লা জামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বহু রোজাদার আছে যাহাদের রোজায় তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় না। রোজার তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় না। এমনও লোক আছে যে রাত্রে জায়গা কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে নামাজ পড়ে, সে নামাজ রাত্র জাগরণ ছাড়া তার কোনো কিছু কাজে আসে না। সারাদিন রোজা রেখেছে, সে অন্যায় অত্যাচার ছাড়তে পারে নাই, অশ্লীল কথাবার্তা ছাড়তে পারে নাই, মিথ্যা কথা ছাড়তে পারে নাই। অর্থাৎ এক কথা, রমজানের আগে যেই কাজগুলো করেছে, পাপ কাজ করেছে, রমজান অবস্থা সে ঠিকই একইভাবে কাজ করতেছে। তাহলে এর ভিতরে কোনো পরিবর্তন আসে? যদি না আসে, তাহলে আপনার আমার এই রোজা আল্লাহ তাআলার কাছে কোনো পছন্দনীয় নয়, গ্রহণযোগ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু জাআলা সিয়ামুহু ফারিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান মাসে সিয়াম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাওয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবির নামাজ হইল সুন্নাত। তারাবির নামাজ কি? সুন্নাত। মান তাকাররাবা ফিহি ইয়াখতাসিলাতিম মিন খায়রিহি কানা কাম আদ্দা ফারিদাতুন কিয়ামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান মাসে একটা নফল নেক কাজ করলো, সে যেন একটা ফরজ আদায় করলো। পবিত্র রমাদান মাসে যদি কেউ একটা নফল নেক কাজ করে, নফল আদায় করে, সে যেন একটা ফরজ আদায় করলো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি পবিত্র মাহে রমাদান মাসে একটা ফরজ আদায় করে, সে যেন 70টা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। আর যদি একটা ফরজ ছেড়ে দেয়, তাহলে এরকমের কিছু হবে, 70টা ফরজ ছাড়ার গুনাহ হবে, ঠিক না? কিন্তু হাদিসে কিন্তু এমন কোনো কথা উল্লেখ নাই, কোরআনেও কিন্তু উল্লেখ নাই।
আল্লাহ রব্বুল আলামিন বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা আবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোন বান্দা যদি একটা নেক কাজ করে আমি রব তাকে আরো 9 দিয়ে 10 গুণ বাড়াইয়া দেই। আর কোন বান্দা যদি একটা পাপ কাজ করে সেই একটা পাপ লেখা হয়, ঠিক কিনা? এখন যদি এখানে আমরা পবিত্র মাহে রমাদান মাসে যদি একটা ফরজ আদায় করি আল্লাহ তাআলা যদি চাহেন 7 গুণ না 700 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারেন না? আর যদি একটা ফরজ ছেড়ে দেই তাহলে এরকমের তো আমরা আমাদের গণনা অনুযায়ী, আমাদের হিসাব অনুযায়ী, আমাদের বিবেক অনুযায়ী, আমাদের বিচার অনুযায়ী আমরা তো এটা ধরে নিতে পারি যে 70টা ফরজ ছেড়ে দেওয়ার সমতুল্য, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাস ধৈর্যের মাস। এই মাস কিসের মাস? ধৈর্যের মাস। এবং এই ধৈর্যের ফল হলো বেহেশত। এই ধৈর্যের ফল কি? বেহেশত। এই মাসে মারামারি কাটাকাটি হয়, এই মাসে যুদ্ধ হয় না। এই মাসে কি হয় না? যুদ্ধ হয় না, লড়াই হয় না, কোনো কিছু হয় না। কিন্তু যারা করে তারা রমজানের আগেও করেছে, রমজানেও করবে, রমজানের পরেও করবে, ঠিক না? ওরা হুমানে চালায়, ওদের কাছে রমজান নাই, রমজানের আগ পর কিচ্ছু নাই, সমস্ত একবার সমান মনে করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটা হলো ধৈর্যের মাস। আর এই ধৈর্য ধরে যদি কোনো বান্দা যদি আল্লাহর হুকুমকে অক্ষুণ্ণ করে মানে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার সুযোগ করে দিয়েছেন, সেই কাজটা যদি সঠিকভাবে আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মান ফাত্তারা ফিহি সাইমা কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকিবিহি মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তাহার গুনাহসমূহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পছন্দ হইল না, হাদিসটা পছন্দ হইল না, দুই একজনের পছন্দ হয়েছে, দুই একজনে আমল করলো। সুবহানাল্লাহ বললে কি গুনাহ মানে পাপ হয়? পাপ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লার অর্ধেক হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই এখনো বিছানে বুঝে নাই আমার মনে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা অর্ধেক হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। একবার যদি আল্লাহু আকবার বলে আসমান ও জমিনের মধ্যে ফাঁকা জায়গায় পরিপূর্ণ হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? এই লাভ বুঝি, তারপর যদি না করি তাহলে লাভের পক্ষে না ক্ষতির পক্ষে? কোন ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায় তাহলে কি হয়? তার গুনাহ মাফ হয়ে যায়। কি গুনাহ মাফ হয়ে যায়? আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, আপনার ভাতিজার হক নষ্ট করেছেন, আপনার বোনের হক নষ্ট করেছেন, আপনার চাচার হক নষ্ট করেছেন, আপনার আত্মীয় স্বজনের হক নষ্ট করেছেন, এইটা মাফ হয়? এইটা মাফ হয়? শিরক করেছেন, আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে দৌড়াইছেন, আল্লাহকে বাদ দিয়ে মাজারে দৌড়াইছেন, আল্লাহকে বাদ দিয়ে পীরের পায়ে সেজদা করেছেন, আল্লাহকে বাদ দিয়ে মাজারে যায় সেজদা করেছেন, এই গুনাহ মাফ হয়? এই গুনাহ মাফ হয়? তাহলে কি গুনাহ মাফ হইবে? অনিচ্ছাকৃত যদি একটা হয়ে যায়, যেমন আপনি হাঁটতে আছেন, একটা লোকের গায়ে একটা উষ্টা লেগেছে, গায়ে আঘাত লেগেছে, ব্যথা পাইছে ব্যক্তি, সরি ভাই ভুল হয়ে গেছে, এইটা যদি কোনো সে ব্যক্তি কষ্ট পায়, অথবা এমনও জিনিস আছে যে এমন একটা কাজ হয়ে গেছে যেই কাজটা তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয় না, অনিচ্ছাকৃত হয়ে গেছে, হয় না? এমনটা হয় না? যেমনটা মনে করেন আমারটাই বলি, আমি একদিন ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলাম বরিশাল হয়ে, আমি গাড়িতে চললে আমি অসুস্থ হয়ে যাই, তো আমি একবার থুতু ফেলাইছিলাম বাসের জানালা থেকে, মানে একবার ফাঁকা জায়গা, বাসকে দাঁড়ায় থাকে না, দ্রুত চলে, তো এই থুতুটা যে কারো গায়ে পড়েছে, মানে এই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে পারলাম? পারলাম? এই ব্যক্তি যদি কষ্ট পায়,
ক্ষমা চাওয়ার সুযোগ আছে? যদি এই ব্যক্তি এটা অনিচ্ছাকৃত হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ এইগুলান ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। যদি এই ধরনের যদি বড় ধরনের যদি ঘটনা ঘটায়, হক নষ্টকারী, শিরক করে, এইগুলান আল্লাহ তাআলা তওবা ব্যতীত মাফ করে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায় তার গুনাহ মাফ হয়ে যায়। এবং বলছে যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি মিটাইয়া খাওয়াবে, রোজাদারকে তৃপ্তি মিটাইয়া খাওয়াবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। কোনো ব্যক্তিকে যদি তৃপ্তি সহকারে ইফতার করানো হয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করানো হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। ছোট একটা আমল না? কথা বলে না? আরে ভাই, আপনি খাইতে বসছেন, একজনের ইফতারি দিয়ে দুইজনে করা যায় না? যায় না? এরপরে দেখেন আরও সহজভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র এক পেলা দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে যদি ইফতারি করানো হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ নেকি পাবে। এক গ্লাস পানি, ওরা তো কেনা লাগে না, লাগে টিউবওয়েল আছে, ট্যাপ আছে, পানি এক গ্লাস আইন না, ভাই রোজা রাখছেন খান। আপনার ইফতারি করতে বসছেন, ভাই খেজুর তো দুইটা, আপনি একটা খান আমি একটা খাই, তিনজন হলে এটা বন্টন করে খাওয়া যায় না? আপনি দুধ খাইতে বসছেন, একজনে যদি আসে, ভাই রোজা রাখছেন, হ্যাঁ রোজা রাখছি, আসেন ভাগ করে খাই, হয় না এরকমের? হয় না? এক পেলা দুধ দিয়ে 70 জন 80 জনে পান করছে নবীজির জীবনে, হয় না এরকমের? তাহলে এক পেলা পানি দুধ দিয়ে যদি 70-80 জনে পানি দুধ তৃপ্তি সহকারে যদি খাইতে পারে, আল্লাহ তাআলা যদি ওইখানে বরকত দিতে পারে, আর আপনাকে আমাকে সেই বরকতটা দিতে পারেন না? আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা? আমরা সাহাবীদের ভাই, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করেছেন জান্নাতের নয়, আল্লাহ তাআলার কাছে অন্য কোনো আকাঙ্ক্ষা করেন নাই। নবীজি বলছে, আল্লাহ আমার একটা ইচ্ছে হয়, আমার একটা আফসোস হয়, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম, ভাইদের সাথে সাক্ষাৎ করতে পারতাম। সাহাবায়ে আজমায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাই তো আপনার ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না তোমরা আমার ভাই না, তোমরা আমার সাথী সঙ্গী। আমার ভাই হইল তারা যারা আমাকে না দেখে আমাকে নবী হিসাবে মেনে নেছে, তারা আমার ভাই। তাহলে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে এমন কাছে নিয়ে আসবেন, এমন কাছে নিয়ে আসবেন, যেই পাপ যতটুকু যার পাপ সেই পাপ অনুযায়ী তার ঘাম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো পাপ কম হবে যার কারণে পাপের কারণে তার পায়ের গোড়ালি পর্যন্ত ঘামের ভিতরে ঘামে ডুবে যাবে, আরও কারো কাছে হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, বক্ষ পর্যন্ত হবে, কেউ আবার ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে হাউজে কাউসারের পানি পান করানো হয়, ওই উত্তপ্ত প্রচণ্ড গরমে আর তার পানির পিপাসা লাগবে না। আমরা চাবো ইনশাল্লাহ ভাই একদিন যদি ইফতারি করাইতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য। নবীজি বলেছেন, এইটা শুনেছি, মানব, আমল করব। আল্লাহ যদি চাহেন হাউজে কাউসার পানি খাওয়াতে পারেন না? নবীর কথা মিথ্যা কি? মিথ্যা? নবী মিথ্যা বলতে পারেন? বিশ্বাস আছে? কারণ এটা আপনার আমার কথা না, নবীজির কথা আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সূরা হাক্কা, কি সূরা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী, আমি রব যেই কথা বলি নাই, আমার নবী যদি আমার নাম দিয়ে নিজের মন গড়া চালাই দিত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হস্তকে আমি চেপে ধরতাম। কি করতাম?
তার ডান হস্ত বলতে দুইটা জিনিস বোঝানো হয়, ডান হাত এটাও হতে পারে অথবা তার ক্ষমতাকে বোঝানো হয়েছে, ঠিক না? যদি কোনো মানুষ দেখবেন প্রিয় মানুষ হয়, সে বলে সে আমার ডান হাত, বলে না? বলে না, কথা বলে না, বলে না? এটা বেশিরভাগ বলা হয় রাজনীতির ব্যাপারে বলা হয়, সে আমার ডান হাত, সে ক্ষমতাযুক্ত, ঠিক না? এই জন্য ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন চেপে ধরতেন এবং নবী যেই কণ্ঠ দিয়ে কথা বলতেন সেই কণ্ঠকে ছিঁড়ে ফেলতেন। আল্লাহ তাআলা নবীকে এত বড় হুমকি দিয়ে কথা বলছেন, তাহলে আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন স্যার ছিল? কথা বলেন, স্যার ছিল? তাহলে নবী মিথ্যা কথা বলেন? যেই সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন, এর সার্টিফিকেটের আর কোনো বড় সার্টিফিকেট আছে? তাহলে নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি তৃপ্তি সহকারে কোনো রোজাদার ব্যক্তিকে যদি রোজাদার ইফতারি করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাকে হাউজে কাউসারে পানি পান করাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমা করে দেবেন, অনেক মানুষকে ক্ষমা করে দেবেন, অনেক মানুষকে ক্ষমা করে দেবেন। আর এই মাসে রিজিকের ফয়সালা হয়ে থাকে। কোন মাসে? পবিত্র মাহে রমাদান মাসে রিজিকের ফয়সালা হয়ে থাকে, আসমানে থাকে, আসমান থেকে ওইটা আস্তে আস্তে বন্টন করা হয়। এবং আরও একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো চাকরকে, কোনো কাজের লোককে যদি একটু সচ্ছলতা দেওয়া হয়, কাজের চাপটাকে একটু কমাই দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন শ্রম করেন তাহাকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দেবেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে দেন। একটু কাজ করে, আপনি একটু কাজ, হার্ড কাজ দিয়েন না, রমজান মাসে একটু কাজ করতেছে, কষ্ট হইতেছে, আপনি দেখতে পারতেছেন, একটু রেস্ট নেওয়ার সময় দেন, ভাই একটু কষ্ট কর, আবার করো, সমস্যা নাই, একটু সহজতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হতে পারে আপনি যে আপনার আন্ডারে যে কাজ করে, আপনি রোজা রাখেন না, কিন্তু আপনার আন্ডারে যারা কাজ করে অনেকে রোজা রাখে, হয় না? এরকমের হয় না? তাহলে রোজা রেখে কষ্ট, যে কাজ করা যে কতটা কষ্ট, আপনি রোজাদার, আপনি বুঝতে পারবেন। যদি আপনি রোজাদার না হন তাহলে আপনি বুঝবেন না। বুঝবেন? রাক্ষসের মায়া আছে? আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত সুন্দর ফজিলতগুলো আমাদেরকে বলে দিয়ে গেছেন, কোনো কষ্ট নাই, কোনো পরিশ্রম নাই, কোনো প্রেশার নাই। আপনি ইফতার করতে বসছেন, একজনকে ডাক দিয়ে ইফতারি করাইলেন, আপনি যা দিয়ে করেন ওকেও ওইটা দিয়ে করান, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যে রোজা রাখলে যে নেকি হয়, আল্লাহ তাআলা আপনাকে অমুকের ইফতারি করার কারণে আল্লাহ তাআলা সেই সমপরিণামকে দিয়ে দেবেন। আপনি যে নেকি, আপনার যে ইফতারি করাইছে, আগে একটা ভুল ধারণা ছিল মানুষের ভিতর। কি ভুল ধারণা? যে ইফতারি যদি করি তাহলে আমার রোজা থেকে নেকি কমে যাবে, এইরকম একটা কথা ছিল না? বুঝতাম না, ভুল বুঝতাম না। আপনাকে ইফতারি করাবে, আপনি ইফতারি করবেন, আপনার নেকি থেকে একটু কমানো হবে না, একটুও কমানো হবে না। এখন দেখেন, পবিত্র মাহে রমাদান মাসে প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে 2 জন হোক, 4 জন হোক, 1 জন হয়, কিছু লোক ইতিকাফে বসে না? বসে না? প্রত্যেকটা মসজিদে ইতিকাফে বসার কথা, বসতে হয়। এলাকার পক্ষ থেকে 2 জন 1 জন হইলেও এলাকার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। এখন এই প্রত্যেকটা মসজিদে ইতিকাফে বসা জরুরি। ইতিকাফে বসা কি জরুরি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানি হাসিরুদ দারাজাতুল উলা বিআদাইল ইতিকাফ ওয়া তাওয়াজ্জাহু ইলাল্লাহি তাআলা বিল ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফ আদায় করিয়া উচ্চ মর্যাদা লাভ করিয়া থাকো। ইতিকাফে বসে উচ্চ মর্যাদা লাভ করে থাকো যদি ইতিকাফে বসতে পারো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করিল সে যেন 2টি হজ ও 1টি উমরা আদায় করিল। যে ব্যক্তি ইতিকাফ করলো 10 দিন রমজান মাসের শেষ দশকে যদি কেউ যদি ইতিকাফ বসে সে যেন 2টা হজ ও 1টা উমরা আদায় করিল। বুঝি? আমাদের সামর্থ্য অনেকের নাই যে হজ করতে যাব, এত টাকা আমাদের নাই। আছে আর লোক আছে না? আছে না? আমারও নাই, আপনারও অনেকে নাই, আছে না এরকমের? তাহলে এই যদি ইতিকাফে বসে যদি এইরকমে বসতে পারি তাহলে 2টা হজ ও 1টা উমরা আদায় করার নেকি আল্লাহ তাআলা আমাদের দান করে দেবেন। দয়া করে, মায়া করে, করুণা করে আমাদেরকে দিবেন। এবং যদি আপনি যদি বসতে না পারেন, যদি আপনি যদি কাউকে বসানো যদি উৎসাহিত করেন, এলাকা ভিত্তিক লোক যদি বসাইয়া দেয় একজনকে, তাকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলা চাহেন যদি তাকে ওই সাহায্য করার কারণে আপনার এই নেকির ভাগ হতে পারে, ঠিক না? এই জন্য ইতিকাফে বসার হয়তো নিজে চেষ্টা করব, যদি না পারি যে ফ্রি আছে তাকে বসাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন দেখেন 10 দিন ইতিকাফে বসবো, সেই 10 দিন ইতিকাফে বসলে দুনিয়ার সমস্ত কথাবার্তা বন্ধ হয়ে যায়, ঠিক না? নামাজ পড়তে আসছি, এখন মনে চাইলে 2টা কথা বলতে পারি, কিন্তু ইতিকাফ এমন জিনিসটা বসলে ওখানে প্রয়োজনীয় ব্যতীত বাহিরে যাওয়াটাও তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, ঠিক না? আপনি এখন নামাজ পড়ে হাঁটাচলা করবেন, ঘোরাফেরা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন ইতিকাফে বসবেন জরুরত ছাড়া বাহিরে যাওয়া যাবে না। এটার নাম ইতিকাফ। ইতিকাফ মানে আটকে থাকা, মসজিদের চারপাশে আবদ্ধ হয়ে থাকা, মসজিদের এক কোণে একটু চাদর দিয়ে আড়াল দিয়ে সেখানে বসে থাকা, বাইরের লোক ওখানে গিয়ে অহেতুক কথা না বলা, তাকে ডিস্টার্ব না করা, তাকে কোনো কিছু না করা, তাকে সাহায্য সহযোগিতা করা, তাকে খেদমত করা, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে আর এইরকমই যদি সে নিয়ম অনুযায়ী আমল করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে 2টা হজ ও 1টা উমরার নেকি দিয়ে দেবেন। 10 দিন ইতিকাফে বসছি, আপনার আমার ইতিকাফ কবুল হয়েছে কিনা সেটা গ্যারান্টি নাই, আছে? আছে? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছেন, কোনো মুসলমান ভাই কোনো মানুষকে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করে কাউকে যদি একটু উপকার করার নিয়ত করে, নিয়ত করে না, উপকার করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 10 বছর ইতিকাফে বসলে যেই নেকি হয়, একটু উপকার করার কারণে সেই নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। বুঝি একটু উপকার করলাম, এক ব্যক্তি একটা বোঝা মাথায় উঠাইতে পারতেছেন, আপনি তাকে একটু উঠাই দিলেন। আপনি দেখতেছেন আপনার সামনে থেকে একটা ভ্যান গাড়ি যাচ্ছে, একটু উঁচু জায়গায় উঠতেছে, ব্রিজে উঠতেছে, সে একা পারতেছে না, কষ্ট হয়, আপনি একটু ধাক্কা দিয়ে উঠাই দিলেন, এতে আপনার ইজ্জত কমবে না? কমবে। আপনার আমল নামায় আল্লাহ যদি চান 10 বছর ইতিকাফে বসলে যেই নেকি হয়, একটু রিক্সা ধাক্কা দেওয়া, একটা ভ্যানকে ধাক্কা দিয়ে উঠাই দেওয়া, একটা মানুষের মাথায় বোঝা বহন করে সেইটা উঠাই দেওয়া, সেইটা যদি করতে পারেন আল্লাহ তাআলা এই 10 বছর বসলে ইতিকাফে যেই নেকি হয় আপনার আমল নামায় সেইটা লিখে দেবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফকারী গুনাহ হইতে দূরে থাকে বলিয়া তাহার আমলনামায় অন্যান্য নেককারের সমস্ত নেক সমান সওয়াব লেখা হয়। ইতিকাফে বসলে আপনি মনে করেন বাইরে গেলেন, অনেক কিছু কাজ করলেন, ভালো কাজ করতে পারলেন, কিন্তু ওই ব্যক্তি আবদ্ধ থাকার কারণে ওই ভালো কাজগুলো করতে পারলো না। আপনি বাইরে যেয়ে অনেক কিছু উপকার করলেন, মানুষের খোঁজ খবর নিলেন, মানুষের বাড়ি গেলেন, তার জিনিসপত্র যা তার মানে অভাব অনটন আছে সেইগুলানটা অভাব অনটনকে দূর করার জন্য সাহায্য সহযোগিতা করলেন, আপনি এইগুলান করে যে নেকি পাইবেন। ইতিকাফে বসলে ওই ব্যক্তি করতে পারে না, আল্লাহ যদি চাহেন ওই রকমের নাকি আপনাকে এখানে বসে দিতে পারেন, পারেন না? পারেন না? তাহলে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলে গেছেন যাতে আমরা খুব কম কষ্টে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত অনুযায়ী আমল করতে পারে সেই তৌফিক দান করে দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সুস্বাদ গ্রহণ করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। ঈমানের স্বাদ যদি না পান, ঈমানের মজা যদি আপনি না পান, তাহলে আপনার দ্বারা ভালো কোনো কাজ হতে পারে না, আপনার দ্বারা ভালো কোনো কাজ
হতে পারে না। যদিও ভালো কাজ কিছু করতে চান বা করেন, সেটা হবে মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য। বিভিন্ন রকমের বিভিন্ন সময় মৌসুম আসে, যে একটা সিজন আসে, মানুষের কাছে ভালো হইতে গেলে সবসময় এরকম হাতখান থাকে, একটা সিজন আসে না? আছে, বোঝেন যারা এই লাইনের আছে তারা কিছুটা বোঝে। মানে কি, ভালো কিছু পাইতে হলে তখন মানুষের কাছে যায়, ভাই গলা ধরে কোলাকুলি করে, আপনি ছাড়া কিছু না, চাচা, ভাই, বাতিজা, বাবা সব ডাকা হয়। কাজটা হাসিল হওয়ার পরে কে আপন কে পর এইটা খোঁজ রাখে? তাহলে এই রকমের যদি ভালো কাজ করতে চান, এই ভালো কাজ করার কোনো উপকারে আসবে না। আপনি যদি কাজ স্বার্থ হাসিল হওয়ার আগেও যদি মানুষকে আপন ভাবেন, কাজ হাসিল হওয়ার পরে যদি মানুষকে আপন ভাবেন, এইটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, মোহাব্বত, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ, আমাদিগকে ইমানের সুস্বাদ এবং আমলের সৌন্দর্য এবং ধর্ম অনুরাগী বানাইয়ে দাও। আমাদেরকে এইগুলা দোয়া শিখাই গেছে নবীজি, এইগুলো আমাদেরকে বলতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোন মাসে? মাহে রমাদান মাসে। কোন রাত্রে? লাইলাতুল কদর। রমজান মাসের লাইলাতুল কদর রাত্রে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের ভিতরে সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। কোরআন দ্বারা তো ফয়সালা হয় না? কোরআন দিয়ে ফয়সালা হয় না? এখন না, তখন হয়েছে, নবীর জমানায় হয়েছে না? যদি অন্যায় করত, কোরআনে কি বলছে সেই অনুযায়ী তারা আইন ব্যবস্থা হইতো। এখন কি হয়? এখন হয়? তখন তো সেলওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিহুমা, যদি কেউ চুরি করে, চোর নারী হোক পুরুষ হোক, হাত কেটে দেওয়া। এখন কি এইটা বাস্তবায়ন আছে? কিছু রাষ্ট্রে আছে, ঠিক না? এরপরে বসে, যদি কেউ যদি জিনা করে, কোনো বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে, তাহলে 100টা বেত্রাঘাত করতে কইছে। কয়টা? আর যদি বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এইটা কি আছে আমাদের দেশে? আছে? আপনি একটা আইন করতে করেন, আপনি 14 গোষ্ঠী জেলে পয়সা মরবে। কথা বলে না? তাহলে কোরআন দিয়ে তখন ফয়সালা হয়েছিল, এখন হয় না। আর আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করছেন এই ফয়সালা করার জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। আর এবং সত্য এবং মিথ্যা এখন পার্থক্য হয় টাকার মাধ্যমে, ঠিক না? আপনি অন্যায় করেছেন, আপনার বিচার হবে, বিচারটা ঘুরাই ফেলালেন টাকা দিয়ে, উকিল দিয়ে, ঠিক না? আর যে ব্যক্তি নির্দোষ, তাকে এমন একটা মামলা দিয়ে ধরাই দিয়েছেন, তার 14 বছর জেল হয়ে যায়। এমন হয় না? আসামিরা ঘুরে বেড়ায় আর নির্দোষ মানুষেরা জায়গা মতন থাকে, হয় না? এরকমের গত হয়ে গেছে না? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এবং বলেছে, তোমাদের ভিতরে যদি রমজান মাস কেউ যদি পায়, সেজন্য রমজান মাস রোজা রাখে। আর যদি তোমাদের ভিতরে এমন কেউ থাকে অসুস্থ, রুগ্ন, যে রোজা রাখতে পারবে না, সমস্যা হবে, সেজন্য এই সিয়াম কয়টা ছেড়ে দিয়েছে, সেই রোজাগুলান কিন্তু পরবর্তীতে সে আদায় করে নেবে। এবং যদি সফরে থাকা হয়, সফর অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়া শরীয়ত সমর্থন করে। ছেড়ে দিতে পারলে ছেড়ে দেবে, সমস্যা নাই। রোজা ছেড়ে দিলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে রোজা রাখতে পারবে। এখন আমরা তো অনেক আছি সুস্থ, তো অসুস্থর ভান করে রোজা ছেড়ে দেই না ভাই? অনেকে দেই না। এইগুলো আসলে কি আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভাগ্য ভালো না খারাপ? যদি ভাগ্য যদি খারাপ না হয়, তাহলে রোজা কেউ ছেড়ে দেয়? যারা রমজান মাসে যারা মেহমানদারি করায়,
দিনের বেলায় দোকানে পর্দার ভিতরে ঢুকাইয়া মেহমানদারি করায়, আল্লাহ ছাড়া কেউ না দেখে এমনটা আপ্যায়নের ব্যবস্থা করে না? কথা বলে না? যে মেহমানদারি করে আর যে মেহমানদারি করায় উভয়ের জন্য সমান পাপ হবে। কথা বলে না? আপনি যদি বলেন যারা রোজা রাখে না তাদের জন্য আমরা এই গুনাহ করতেছি, কে বলছে আপনাকে রোজা রাখা না আপনার জন্য এই গুনাহ করতে? আপনার দোকান দিনের বেলা বন্ধ করেন, আসরের পরে খোলেন, ইফতারে বিক্রি করেন, আসরের পরে কেউ খাইতে যাবে না, রোজা ভাঙ্গিয়া কেউ যাবে না, যাবে? তাহলে আপনি পর্দা টানাইয়া তাকে সুযোগ করে দিয়েছেন। একজন রোজাদার আপনাকে দেখতে না পারে, এই দেখতে না পারে তাকে রোজা না রাখার জন্য উৎসাহিত করলেন। রোজা না রাখা যেই গুনাহ হইল, আপনি তাকে এর সুযোগ করাইয়া সাপোর্ট করাইয়া সেই এর ভাগী হইলেন আপনি। আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত। সত্য কথা কি? তিক্ত। আপনি যদি খাঁটি মুমিন কিনা সেইটা আপনি যাচাই করবেন। কিভাবে যাচাই করবেন? যদি মনে করেন আপনার এলাকার সমস্ত লোকে আপনাকে যদি ভালোবাসে, তাহলে মনে করবেন আপনি সঠিক পথে নাই। কি নাই? সঠিক পথে নাই। আর আপনাকে যদি মনে করেন কিছু কিছু লোক আপনাকে ভালোবাসে না, কিছু লোক ভালোবাসে, তাহলে আপনি মনে করবেন কিছু ভালোর ভিতরে আছেন। যেমনটা আপনি যদি নামাজি হন, আপনি কাউকে যদি বিনামাজিকে দাওয়াত দেন, সে যদি আপনাকে খারাপ ভাবে, তাহলে আপনি মোমেন নাকি? মোমেন না? আপনি দাওয়াত দিয়েছেন নামাজি, আপনি নামাজি ব্যক্তি বেনামাজিকে দাওয়াত দিয়েছেন। আর বেনামাজি যদি আপনার শত্রু হয়, তাতে আপনার কিছু যায় আসে না? যায়? আপনি সুদ খান না, একজন সুদখোরকে আপনি বলেন ভাই সুদ খাইয়েন না, তাহলে ওই সুদখোর যদি আপনার শত্রু হয়, তাহলে আপনি মনে করবেন আপনি ভালো পথে আছেন। ঠিক না? যদি কেউ যদি ঘুষ খায়, সে ঘুষ ব্যক্তিকে যদি বলেন ভাই ঘুষ খাইয়েন না, আর ওই ঘুষখোর যদি আপনার শত্রু হয়, তাহলে আপনি মনে করবেন আপনি কিছু ভালোর ভিতরে আছেন। ঠিক না? আর যদি মনে করেন সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, ইয়াবা সব খায়, সেও আপনার বন্ধু, যে সবাই আপনার বন্ধু, তাহলে মনে করবেন আপনি ওদের দলের অন্তর্ভুক্ত। ঠিক না? আপনি যখনই কোরআন রিসার্চ করবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, তখন কিন্তু আপনার কোনো শত্রু হবে না, কোনো শত্রু হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখানে বসে আপনি কোরআন শরীফ 1 পারা না 5 পারা পড়েন। জোহর থেকে আসর পর্যন্ত 5 পারা পড়েন, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত আবার 3 পারা পড়েন, এই মাগরিব থেকে এশা পর্যন্ত 4 পারা পড়েন, এশা থেকে ফজর পর্যন্ত সারা রাত কোরআন খতম দিয়ে দেন, আপনার কোনো শত্রু হবে? কথা বলেন, হবে? যদি আপনি কোরআনে পান, আয়াতে পাইছেন আল্লাহ সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, বেনামাজির সাথে বন্ধুত্ব করা যাবে না, হারাম হালাল যারা মেনে চলে না তাদের সাথে কোনো সুসম্পর্ক রাখা যাবে না, ইহুদি নাসারা এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যখন এই কোরআন পড়বেন, বুঝবেন, এইটার উপর আমল করবেন, ইহুদিকে বন্ধু বানাবেন না, নাসারাকে বন্ধু বানাবেন না, বেনামাজির সাথে চলবেন না, যারা বেনামাজি তাদের সাথে ওঠা বসা করবেন না, তাদেরকে এক ঘরোয়া বানাই রাখেন, তখন দেখবেন আপনার শত্রুর অভাব নাই, শত্রুর অভাব নাই। দেখবেন অন্যায় হচ্ছে, সেখানে বলবেন এইটা করা যাবে না, করবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দেখতেছে অন্যায় হচ্ছে, যদি ক্ষমতা থাকে সে ক্ষমতা দিয়ে অন্যায়কে প্রতিহত করবে, যদি সেটা ক্ষমতা না থাকে হাত দ্বারা ওইটা প্রতিহত করবে, যদি না পারে সে মনে মনে চিন্তা করবে এই পাপ কাজ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়। এইটা সবথেকে দুর্বল ঈমান। এটা কি সবথেকে দুর্বল ঈমান? 1 নাম্বার হইল ক্ষমতা দিয়ে বন্ধ করা, 2 নাম্বার হইল মুখ দ্বারা বন্ধ করা, 3 নাম্বার হইল মনে মনে ঘৃণা করা এই কাজ থেকে মানুষকে কিভাবে ফেরানো যায়। এখন তো অন্যায় অত্যাচার হচ্ছে, আপনি আমি দেখেও কথা বলতে সাহস পাই না। ঠিক না ভাই? এখন তো ছোট ছোট পোলাপানও এমনটা হয়ে গেছে, একটা মানুষকে সামনে বসে কোপাইয়ে মারতে ওদের একটু দ্বিধা লাগে না। ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় এমন একটা যুগ আসবে, যেই যুগে একজন আর একজনকে হত্যা করবে। যে ব্যক্তি খুন হচ্ছে সে ব্যক্তি জানবে না আমি কিসের জন্য খুন হচ্ছি, আর যে ব্যক্তি খুন করবে সে ব্যক্তিও জানবে না যে আমি কেন খুন করছি। ঠিক না? এখন মায়া মোহাব্বত ভালোবাসা এটা কি আছে? আছে? আছে, যুবক যুবতীর জন্য আছে। এমনি ভাই ভাই এই মোহাব্বতটা নাই। আছে? আপনাকে একটা আঘাত করতে গেলে যে মোহাব্বতটা কষ্ট অন্তরে লাগবে, সেই মোহাব্বতটা নাই। আছে?
কিন্তু মহাব্বত অন্য জায়গায় আছে। এই জন্য আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুক। আয় রব, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা চাই না আল্লাহ, কোনো নারীর ভালোবাসা চাই না আল্লাহ, অন্য কোনো টাকা পয়সার মহাব্বত চাই না আল্লাহ, আমি একমাত্র তোমার মহাব্বত ভালোবাসা চাই। ঠিক না? কিসের আই লাভ ইউ, কিসের আই মিস ইউ? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুক, আল্লাহ তোমার ভালোবাসা চাই। ঠিক না? মেয়েদের কাছে বললে জুতার বাড়িও খাওয়া লাগতে পারে। ঠিক না? কথা বলে না, আমার কথাটা মানে একটু মানে করা করা হয়ে যেতেছে। ঠিক না? এই মুখে এখানে দাঁড়াই আপনি কথা বলেন, আপনাদের ওই হট মেজাজ হয়ে যাবে। আল্লাহকে হাজার বারে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুক, আল্লাহ তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ আল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহ তাআলা আরও সন্তুষ্ট হবে। ঠিক না? আপনি যত বড় পাপী হন না কেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর কাছে বলেন রব আমি বাদে তোমার বান্দার অভাব নাই, আমি বান্দা, তুমি রব, তুমি ছাড়া আর কোনো আর রব নাই। এরকম যদি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ তুমি ছাড়া আর কোনো রব নাই, তোমার বান্দা আমি ছাড়া বহুত বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আর আমার কোনো রব নাই, আল্লাহর কাছে চান, আল্লাহ ক্ষমা করবেন না? আল্লাহ ক্ষমা করবেন না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, তওবা ব্যতীত গুনাহ মাফ হয় না। যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আমি রব কি করব, তার জীবনে যত গুনাহ আছে মাফ করে দেব। শুধু তাই নয়, এই গুনাহকে উল্টাইয়া নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ তাআলা বলেন বান্দা দিনের বেলায় ভুল বুঝে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছো, মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করেছো, ঘুরে বেড়াইছো, পাপ কাজ করেছো, দিনের বেলায় বোঝো না, রাত্রে যখন মাথা ঠান্ডা হয়ে যায়, যখন ঘুমাতে আসো তখন চিন্তা করো বান্দা যে সারাদিন অন্যায় কাজ করেছো, এখন একটু চিন্তা কর আল্লাহ আমি তো দিনের বেলায় ভুল কাজ করেছি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে? তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই, তুমি ছাড়া কোনো আইনদাতা নাই। এই কথাগুলো যদি বলে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা রাতের বেলায় গোপনে পাপ কাজ করেছো, কেউ দেখে নাই, ফেরেশতার আমি সাক্ষী ছাড়া আর কেউ নাই, তুমি করেছো যার সাথে করেছো এই কেউ ছাড়া আর কোনো সাক্ষী নাই, আমি রব, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য যা কিছু চাবো আল্লাহর কাছে চাবো। দুনিয়ার ভিক্ষুক যদি আপনার কাছে একবার দুইবার তিনবার চায় আপনার মেজাজ হট হয়ে যাবে, এরপর ধাক্কা দুইটা দিতেও পারি। ঠিক না? কথা বলে না, দেয় না, ধাক্কা দেয় না। আবার কেউ কোনো ভিক্ষুক আসলেই বলে বেড়াই তুই ইয়াং বস কাজ করে খাইতে পারো না, ভিক্ষা করে কেন? আপনার তো কর্তব্য ছিল তাকে একটা কাজ দিয়ে দেওয়া, তুমি একটা কাজ করো, এই কাজের বিনিময়ে পাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না যে তুমি কাজ করো, তোমার বাসায় কি আছে, একটা কম্বল আনছিল, কম্বলটা বিক্রি করে একটা কুড়াল কিনে দিয়েছিল, তুমি জঙ্গলে যাও, কাঠটা বিক্রি করো, তারপর তুমি এই সংসার চালাও। কয়েক বছর পর নবীজির সামনে গিয়েছিল, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পারেন? আমি যে ওই সেই ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা করতে আসছিলাম, আপনি আমাকে একটা কুঠাল দিয়েছিলেন, কুঠাল দিয়ে কাঠটা আজকে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, আমি যাকাত দেওয়ার পর্যন্ত আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আপনার কাজ দেওয়ার ক্ষমতা আছে, একজন ভিক্ষা করতেছে দেখেন তার কাজ করার ক্ষমতা আছে, আপনি তাকে বলেন যে তোমাকে এত টাকা বেতন দেবো তুমি কাজ করো। আর এখন হচ্ছে সব ডিজিটাল ভিক্ষুক, সব কি ডিজিটাল ভিক্ষুক, ঠ্যাং ভালো তারপরে ভাঙ্গার অভিনয় করে ভিক্ষা করে। ঠিক না? এই জন্য ভিক্ষা বেশিরভাগ দেবেন নিজের এলাকায়, চেনেন না কোনটা কোন রকমের, চেনা যায় না, বলে না ছোটোবেলায় বড় হয়েছেন, কে ভিক্ষা পাওয়ার উপযুক্ত সেটা আপনি জানেন না, তাকে দিয়ে আসেন, এইটা উপকার হবে। আপনি দেখবেন এখন ভিক্ষুক ঢাকা এক জায়গায় ভিক্ষা করে আর এক জায়গায় যাই দেবেন সে সায়েন্সের মতন ঘুরতে আছে, 2-3 তলা বাড়ির একটা মালিক আছে না এরকমের, ভিক্ষাটা পেশা হয়ে গেছে। ভিক্ষা দেবেন নিজের এলাকায়, এটা কাজে লাগবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝেছি না আমল করার মতন তৌফিক দিয়ে দাও। আল্লাহ যতটুকু আলোচনা করেছি যারা শুনেছে আল্লাহ সবাইকে বুঝেছি না আমল করার মতন তৌফিক দিয়ে দাও। একটা খাস করে আমরা এতটুকু বলি যে আমরা যখন ইফতারি করব, যাকে পাই সামনে ভাই আসেন রোজা রাখছেন, আসেন রোজা ইফতারি করি, এখন জিজ্ঞাসা করা দরকার নাই। যদি মাগরিবের সময় ইফতার করতে বসছেন, এখন যদি দেখা যায় একজন ভাই মসজিদে এসে বসছে, এখন তাকে জিজ্ঞাসা করেন না ভাই রোজা রাখছেন, জিজ্ঞাসা করেন না, কারণ সে যদি রোজা নাও রাখে তাহলে বলবে হ্যাঁ রোজা রাখছি, একটা মিথ্যা কথা বলবে না। আবার যদি সরল সোজা হয় ভাই রোজা রাখি নাই, আসেন
জিজ্ঞেস করার কোনো দরকার নাই। জিজ্ঞাসা করলে ফিতনা সৃষ্টি হবে। মসজিদে আসে ইফতারের আগে বসছে বা ইফতারি যেখানে করতে বসছেন এখানে একটা লোক আসে বসছেন, ভাই আসেন ইফতারি করেন। আপনার উদ্দেশ্য হইল নবীজি বলেছে কাউকে যদি আল্লাহকে সন্তুষ্ট করে যদি ইফতারি করায় তাহলে কি হবে, তাকে তৃপ্তি সহকারে করানোর চেষ্টা করবেন, তাহলে হাউজে কাউসারের পানি পান করাবে সেই আশায় আমরা যদি এইটা করি, তাহলে নবীজির শিখানো এই অনুযায়ী যদি কাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে এই হাউজে কাউসারের পানি পাইতে হইলে সেই যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক না? শুধু রমজান মাসে রোজা রাখবেন, সিয়াম নামাজ পড়বেন, তারাবি পড়বেন, পরে 11 মাসে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এই রোজাদার আপনার কোনো কাজে আসবে না। আসবে? তাহলে আপনাকে ভালো হতে হবে, তারপর আরেকজনকে ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যেই কাজ তুমি করো না সেই কাজ আরেকজনকে করতে বলো না। আর এইটা করতে বলা মানে কি বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন আপনি 1 মাস রোজা রাখবেন বা মাঝে মাঝে রোজা রাখবেন বা অর্থ সম্পদ আছে এই জন্য একটু বাহাদুরি দেখাবেন, এই বাহাদুরি দিয়ে বেশি দিন টেকে না, ঠিক আছে? আপনি রোজা রাখছেন, আল্লাহ পবিত্র মাহে রমাদান মাসে আমরা যেইভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে বেঁচে থাকতে চাই, পুরো বছরটা আমাদেরকে সেইভাবে বেঁচে থাকার মতন তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের পিতামাতার সারা জীবনে গুনাহগাতা মাফ করে দাও। আমিন বলার ভিতরে ফায়দা আছে এইটা, যদি কেউ দোয়া করে আমিন বললে মানে কি আল্লাহ এইটা আমিও চাই, আমাকেও দান করো। আর যারা বলবেন না তারা মনে করেন যে আল্লাহ এইগুলো আমার দরকার নাই, আমরা ফেরেশতা জান্নাত থেকে পালাই আইছি, দুনিয়ায় কয়দিন বেড়াইয়ে চলে যাব, ঠিক কি না? দোয়া করব যখন আমিন বলবো, কারণ আমিন বলা মানে আল্লাহ কবুল করো, আমিও চাই, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও, যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে খেদমত করার মতন তৌফিক দিয়ে দাও। আল্লাহ বৃদ্ধা আশ্রম বলতে কোনো জিনিস যদি না থাকে সেই তৌফিক সবাইকে দিয়ে দাও। আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ আশ্রমে দিয়েন না, আপনার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে তাদের খেলার সাথী বানাই দেন, ঠিক না? ছোট বাচ্চারা খেলাধুলা করে মুরব্বির সাথে না, কথা বলে না। দেখবেন যারা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া দাদু, তারা নাতিদের সাথে কেমন করে, হাসাহাসি করে না? আর ছোট বাচ্চারা তাদের দেখে হাসাহাসি করে না? আপনার পিতা মাতাকে আপনার ছেলে মেয়ের সঙ্গী বানাই দেন, সাথীর সঙ্গী, খেলাধুলার সাথীর সঙ্গী মারাই দেন, কাজে আসবে ইনশাআল্লাহ। আর এই বৃদ্ধাশ্রমটা হয়েছে কাদের জন্য? মূর্খ মানুষের পিতা মাতার জন্য, ঠিক না? আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝেছেন আমল করার মতো তৌফিক দান করে দাও। যারা সুন্নাত পড়ে নেয়